ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশি বন্ধুদের 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পুষ্যা নক্ষত্র দিয়ে 1টা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ শনির নক্ষত্র দিয়ে, তারপর অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে শনিদেব মাত্র 33% কাজকর্ম করবে বলছে, বুধদেব 23% কাজকর্ম করবে, আর চন্দ্রদেব 76% কাজকর্ম করবে। আজকের দিনে রবিদেব 98%, মঙ্গলদেব 93, বৃহস্পতিদেব 55, শুক্রদেব 96% কাজকর্ম করবে বলছে। তো ভালো গ্রহগুলো যেমন রবি, চন্দ্র, এদিকে হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি, এরা এনার্জি বেশি পেয়েছে, শুক্র এনার্জি বেশি পেয়েছে। এদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে যাচ্ছেন কারেন্ট আজকের দিনে, মানে এখন বর্তমানে আপনি আপনার রাশিচক্র অনুযায়ী যাচ্ছেন, তো কিছু পজিটিভ ফল এখান থেকে পেতেই যাচ্ছেন। আর খারাপ গ্রহগুলো দিয়ে গেলে খারাপ ফল পাবেন, আর যদি না মেলে তো জানবেন আপনার তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই। রবির সঙ্গে যদি এখন আপনার থেকে যায় তো বুধের, তাহলে তো কম হয়ে গেল অনেকটাই না, বা আপনার শনিদেবের সঙ্গে যদি থাকে তাহলে তো রবির সঙ্গে থাকলে প্রবলেমই হলো অনেকটা। এরমভাবে দেখবেন তাহলে ক্ষেত থাকবে না মনে। আর যাই হোক, চলুন আলোচনা করা যাক। আজকের দিন অষ্টক বক্রে আপনি পেয়েছেন 22 ডট খুব একটা বেশি নয়, অ্যাভারেজের চেয়ে একটু কমতেই দেখা যাচ্ছে। আর এদিকে আপনি 6.65 রূপা র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন, সেক্ষেত্রে পজিটিভ অনেকটা হলেও দেখা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আবেগ প্রবণতা আপনার বাড়বে, মানসিক চাপ বাড়তে পারে, শরীরের দিকটা একটু দেখভাল করতে হবে। রক্তচাপ, পেটের সমস্যা, আর শত্রু বৃদ্ধি হওয়ার জন্য মানসিক চাপ এগুলো হতে পারে, হাড়ের যন্ত্রণা হতে পারে, শনিদেব সেটা বলছে, ক্লান্তি একটা থাকবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম হবে, বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি, তবে বৃহস্পতি যেহেতু রেট্রোকে বিলম্ব হবে সাফল্য পেতে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয়ের চাপ থাকছে, ঋণ নিতে যাবেন না, হঠাৎ লাভও ওঠানোর সুযোগ থাকবে যদি রাহু আপনার খুব ভালো থাকে আজকের দিনে। আপনাকে ছাপ্পর ফুটে অর্থ দিয়ে দিতে পারে, যদিও বা 22 ডট আছে, এখানেতে অর্থের চাপ থাকছে, ক্ষতির সম্ভাবনা বেশি। তবুও বলবো যদি থাকে আপনার রাহু খুব ভালো উত্তম জায়গায় আছে আর দেবার জন্য এখন রেডি হয়ে আছে, তো আজকের দিনে দিয়ে দিতে পারে অর্থ। চাকরির জায়গাটার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপটা আপনাকে সহ্য করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, সাহসী পদক্ষেপে কিছুটা উন্নতির যোগ্য থাকছে আপনাদের। পেশাগত ক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন শুভ হতে যাচ্ছে। গবেষণা, প্রযুক্তি, গোপন ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থায়িত্ব থাকবে, নতুন সম্পর্কের ক্ষেত্রে ভালো, আবেগকে কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু শুক্র যেহেতু কম্বাস্ট আছে, একটু সমস্যা তৈরি হতে পারে, তবে রাতের দিকে আপনার মধুরতা বৃদ্ধি পাবে বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণের জায়গাটায় মোটামুটি যাচ্ছে। আজকের দিনে সন্তানের জায়গাটায় আজকের দিনে উদ্বেগ থাকবে, আপনাদের পরিবারের মধ্যে চাপ আসবে, তবে সন্তানের নিয়ে অত টেনশন করতে যাবে না। তার শিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে আজকের দিনে। মঙ্গল দোষ থাকার কারণে দাম্পত্যে চাপ আসতে পারে। বুধাদিত্য যোগের কারণে শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন। আনফা যোগের কারণে মানসিক শক্তিশালী দৃঢ়তার মধ্যে দিয়ে যাবে, এটা মাথায় রেখে চলবেন। তবে বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, প্রতারণা এবং চুরির শিকার হতে পারেন। অর্থ সম্পর্কীয় লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধার দিতে যাবেন না, ধার নিতেও যাবেন না আজকের দিনে। সাদা রূপালী রং ব্যবহার করুন, 2-7 সংখ্যাটা ভালো হবে। আজকের দিনে সকালবেলা 9টা 56 মিনিট থেকে দুপুরবেলা 1টা 25 মিনিট পর্যন্ত সময়টা গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনের শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে আপনাদের। ভ্রমণ মোটামুটি ঠিকঠাক আছে, দানেতে শুভত্ব বৃদ্ধি পাবে, সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা পূজা, দান, শিক্ষা, ব্যবসা, ভ্রমণ, নতুন উদ্যোগ বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সর্বাধিক শুভ ফল পাবেন। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু, গোপন কাজে সাফল্য পাবেন, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রকাশ্য প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে।
আবেগ প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সমস্যা মোকাবিলা করার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া আছে। লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগান। বন্ধু ভালো থাকবেন, ভালো হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।